রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছু সময় পরেই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা সেই অনুষ্ঠানের যে সভা করা হয়েছে সেই দিকে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন। দলীয় কর্মী সমর্থকরা যেমন আসছেন, তেমনি আদিবাসী সমাজের বিশিষ্ট গুণীজনেরাও তারা এই হুল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দেবেন এই হুল দিবসের অনুষ্ঠান থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার সকল মানুষরা। আমার পেছনের ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ তারা লাইন দিয়ে সেই হুল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন। আমার সঙ্গে আদিবাসী সমাজের যেমন কিছু মানুষ রয়েছে, তেমনি এই হুল দিবসের অনুষ্ঠানে আসা বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কি বলছেন তারা। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন, কি বলবেন? আমরা বলছি আমাদের পশ্চিমবাংলার মানুষ সব যেমন আনন্দ ফুর্তিতে বাস করতে পারি, এইভাবে আর কি কিছু আমরা সব সমস্যাগুলো যেমন আমাদের দেখেন তার ব্যবস্থার লাগে আমরা। মুখ্যমন্ত্রী আসছে দাদা, আজকে মুখ্যমন্ত্রী হুল দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছে, আপনি যাচ্ছেন অনুষ্ঠানে, মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন? দেখি আমাদের মুখ্যমন্ত্রী বাবু কি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই কিছু না কিছু আমাদের ভালোর জন্যই আসছেন। আচ্ছা, এই হুল দিবসের অনুষ্ঠানে আপনাদের কতটা নিয়ম শৃঙ্খলা থাকে, কিভাবে অনুষ্ঠানটা করা হয়? নিয়ম শৃঙ্খলা তো ভালোই আছে, এরপর আমাদের আরো বড়রা যারা আছে ওনারা ভালো আমাদের চেয়ে ভালো জানবেন। হ্যাঁ, কি বলবেন, কি বলবেন আজকের অনুষ্ঠানে? শুভেন্দু বাবু যে এইসব মানে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সমস্ত মেয়ে ছেলেরা যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, মানুষের খুব একটা সবসময় পরিষেবা ঠিক মতো পাচ্ছে না। ওরা মানে হুল দিবসের আজকে অনুষ্ঠানে মূলত এসছেন, মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা শুনবেন? ওই মানে কি ব্যাপারটা নিয়ে জানার জন্য আমরা এখানে এসেছি। উনি কি বলতে চাইছেন, আজকে কি কর্মসূচি রেখেছেন, এটাই আমাদের বলার। আচ্ছা, এই যে প্রচুর এখানে দেখা যাচ্ছে যে মানুষ আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, আমার সঙ্গে আরো কিছু মানুষ রয়েছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনামুখী বিধানসভা থেকে এসেছি। মুখ্যমন্ত্রী আজকে এখানে আসছে, কি বলবেন? এটা তো আমাদের কাছে অনেকটা গর্বের বিষয় যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তিনি এই বাঁকুড়ার পূর্ণভূমিতে তিনি